কয় জানেননি? বহুত মুরব্বীরা সাংবাদিক জিগাইতেছে কি লেগে আপনারা বউজিবত পালাই এখানে আসেন? কয় এখানে গেলে হজের সওয়াব হয়। আর জোরে কোন নাউজুবিল্লাহ। এই ব্যাপারে এদের বড় হুজুররা কিছু কয় না, পাবলিক বলে এদের হজের মতো মনে করতেছে। কালকে দেখলাম নামাজ পড়তেছে, চতুর্দিকে গুইরা গুইরা, দিক নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, ফুক নাই, পশ্চিম নাই, ইমাম যেখান দা হওয়ান্দা গুইরা, পুরা খানায় কাবা মতো গুইরা। ওই যে এরা যে বলে এটা হজের সওয়াব, এই তো কাবা ঘরের মতনই তো নামাজে দাঁড়াইছে। এটা কি হইতে পারেনি কারি বাবা? এইটা কি বলে? এই টঙ্গী রাস্তা মাই গেলে তারা বলে এটা আরাফার ময়দান নাকি? আরাফার ময়দানে যে সওয়াব এখানে আসলে নাকি সেই সওয়াব হবে? নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? আমরা এই ব্যাপারে সুস্পষ্ট ফতোয়া চাই। যারা আরাফার ময়দান হজের সাথে এই টঙ্গী রাস্তাকে তুলনা করে, এটা ঈমান হারা কথা বলেন ঠিক না বেঠে? এটা বিভ্রান্তিকর কথা বলেন ঠিক কি না বলেন? রাখো রাখো, আমার কথা কি বুঝছেন আপনারা? কথা বুঝছেন? আরাফার ময়দান আর টঙ্গী রাস্তাকে এক জিনিস। এই যে এত এদের সাক্ষাৎকার নিলেই বলে এখানে গেলে 3 বার গেলে 1 হজের সওয়াব। আবার কয় আরাফার ময়দানে অবস্থান করলে যে সওয়াব এখানে গেলে কি সওয়াব। এই ব্যাপারে তাদের কোনো ফতোয়া নেই। এই ব্যাপারে তারা কয় না কেন? সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। কথা বলে ঠিক না ঠিক? এরপরে এবার কে একসাথে হইতেছে? দুইবার। কোন গুরু? এখানে আমার একটা কথা আছে, সাত গুরু ভাগ জুবাইর গুরু, দুইজনে দুইবার করে কে লিখে মারামারি করছে। দিকে লেগে তো নিজের মধ্যে আখির মনে রাখতে ঠেলা ঠেকেছে। কিন্তু বাংলাদেশে এত হুজুর থাকতে, এত আলেম থাকতে, ভারতের মৌলবী দোয়া করতে গেলে লেগে এই দ্বিতীয় কথাটা এটা হেরা লাগছে। এটা আমরা জব দিলাম নাই। যে যেমনি মন চাইবে চলুক না, একদিন আগের দিন করুক, আরেকদিন পরের দিন করুক, তৃতীয় দিন আমরা করুক। এটা হলো বাংলাদেশের আইন, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা ভোগ করার অধিকার সবার আছে। কথা বলেন ঠিক কি না বলেন? কথা বলেন ঠিক কি না বলেন? তাদের কামড়ে গেলে মানে ভাগ হবে, এটা কি তাদের পৈতৃক সম্পত্তি? যদি সম্প্রীতি চান, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো স্বাধীনতার সপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার এই বাংলাদেশে ইঞ্চি ইঞ্চি মাটি যার যার পৈতৃক সূত্র থাকতে পারে, কিন্তু রঙ্গি রাস্তার মাঠ এটা রাষ্ট্রীয় সম্পদ। এরা যদি দুই গ্রুপ করে, তৃতীয় গ্রুপ আমরা করবো। কথা বলেন আর জন্য বলো ঠিক কি না বলুন? আমি শুধু এটা এখানে না, আমার দাবি কি অগ্রহণযোগ্য? আমি চাই সব উলামায়ে কেরাম মিল্লা চলুক। তবলিগের সাথে, কওমির সাথে, জামাতের সাথে, যার সাথে আমাদের কোনো আকীদা নিয়ে দ্বন্দ্ব হইলে, যদি আকীদার কোনো দ্বন্দ্ব থাকে, এটা তো চলে এসে আমরা দরজা বন্ধ কইরা দ্বন্দ্ব নিরসন করুন। ওইলে আমার বুঝাইয়া নিব, নাইলে বুঝা আইব। এরা যদি একদিন এক গ্রুপ করে, আরেকদিন আরেক গ্রুপ করে, তো তৃতীয় দিন যখন আমরা করুন, তো এটা ধর্মের সৌন্দর্য ফুটে উঠে। কথা ঠিক না বেঠিক? সরকার এটা কেমন ভাবে নিচ্ছে, মনে হচ্ছে এটা তাদের পৈতৃক সম্পত্তি, আমরা মনে এই দেশে রোহিঙ্গা আইছি। এটা হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এটা বঙ্গবন্ধু দিয়ে গেছে। আমরা বঙ্গবন্ধু আদর্শ লালন করি, আমরা বঙ্গবন্ধুকে গবেষণা করে রাজনীতি করি, আমরা 52কে গবেষণা করি, 69কে গবেষণা করি, 71কে গবেষণা করি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা মূলত ব্যবহার করা 100% অগ্রাধিকার আমাদের, কারণ আমরাই স্বাধীনতার সপক্ষে কথা বলি। আমাদেরকে পাত্তা দেয় না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমাদেরকে সেটাতে তার ইস্তেমা করার সুযোগ দিতে হবে। ওইটা আমরা মাহফিল করবো, কনফারেন্স করবো, আমরা সেই মাঠের মধ্যে আমরা প্রয়োজনে ইস্তেমা করবো। এরা 2 দিন করলে 3 দিন আমরা করবো। তাহলে দেখবেন সব মৌলবী সব এক হয়ে যাবো, সব জন এক হয়ে যাবো, দেশটা সুন্দর হয়ে যাবো। কথা কথা এর ভাগ সুন্দর কথা আছে। আমি কি বাড়িয়ে বলেছি? হ্যাঁ, সুন্নি জামাত করবে।
তৃতীয় দিন ইস্তেমার মাঠ সুন্নি জামাত চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আমেরিকা থেকে বাবা যান তাহলে একদিন 7 গ্রুপে তো ইস্তেমা করব, আরেকদিন কেডা জোয়ার গ্রুপ, এরপরে সুন্নি জামাত। ওই আমরা প্রথম দিন, দ্বিতীয় 2 দিন হেরা, ও নাইলে আর 2 দিন, তৃতীয় দিন আমরা। তো আমি মনে করবো সরকার একটা ভালো উদ্যোগ নিবে, এটার দ্বারা আমাদের হুজুররা আলেম ইসলাম নিয়ে যেত ভাগাভাগি দলাদলি ঠেলাঠেলি ইতো বন্ধ হইব। কথা কোন ঠিক না বেশি? আরাফার ময়দানে যাওয়া আর ইস্তেমার মাঠে যাওয়া এক জিনিস। মসজিদ ফালায় আবার যায় না লাইন ধরে, অনেক আছে মসজিদ ফালাই দিয়া যাওয়ার নামে গেলে গেছে সব বাইক ফালাই যাবে না, এটাও যাওয়া যায় না, কারণ ইস্তেমার মাঠে যাওয়া নফলও না। কথা কোন ঠিক না বেশি? ঠিক আছে নি? এমনি আমরা বলি আল্লাহর বাজার গেলে ফতোয়া দেয় বা সোয়াবের উদ্দেশ্য 3 টাকা ছাড়া কিন্তু দাম দিত না, আর আপনি ঘর থেকে হজর সোয়াব মনে করে জায়গা রঙ্গিল ইস্তেমার মাঠের মধ্যে। আমি আপনারা যান, ওখানে নামাজ শিক্ষা দেওয়া হয়, তাসবিহ তালিল পড়া হয়, জিকির হয়, মুনাজাত হয়, ভালো কাজ হয়, আমি এটা বিরোধিতা করি না। যেমন আজকে যেখানে বসছি ইজতেমা, আমরা একত্রিত হয়েছি কিনা বলেন? এটা কোনো খারাপের কিছু না, কিন্তু এটাকে যারা হজের সঙ্গে তুলনা করে, আরাফার ময়দানের সাথে তুলনা করে, তাহলে এই বিভ্রান্ত গুমরাহ হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমি যারা বলবো, যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদেরকে বলবো এই ব্যাপারে সূক্ষ্ম নজরদারি করার জন্য। কথা বলেন ঠিক না বেডি? তাদের সুস্পষ্ট বিবৃতি এবং সাধারণ পাবলিক যারা আছেন, কখনো এটাকে হজের সঙ্গে তুলনা করবেন না। কোথায় হজ আর কোথায় টঙ্গীর আসতে পারবো? এখন আমার কথা দ্বারা দেখবেন কত ক্ষেপ আছে, খেপবো বাংলাদেশ। অনেকে কেউ আমি এটার বিরুদ্ধে, আমি বিরুদ্ধে বলছি না। আপনি যাচ্ছেন আজকে একদিন না, বহুত বছর ধরে আপনি এখানে যান, আমাদের কোনো বাধা নাই। ইদানিং যখন দেখতেছি এটার 3 বার গেলে বলি 1 হজের সোয়াবো। হ্যাঁ, বাজদা গিয়ে হজের সোয়াব কি সরকারি রে।